নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর আবার একটা ছোট ভিডিও করতে যাচ্ছি। মানে ছোট একটা রুট 56 কিলোমিটার হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি। এই ট্রেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেন হলদিবাড়ির বাসিন্দা এবং জলপাইগুড়ির বাসিন্দাদের জন্য। কারণ এই ট্রেনটা পুরো একদম 1:30টার সময় গিয়ে পৌঁছে দেয় হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রচুর যাত্রী কিন্তু এই ট্রেনে যাতায়াত করে। আর এই মুহূর্তে আমি রয়েছি হলদিবাড়ি স্টেশনে। আর আপনারা জানেন যে হলদিবাড়ি স্টেশন কিন্তু এই মুহূর্তে মানে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে যতগুলো স্টেশন আছে সব থেকে ভালো, মানে সব থেকে সুবিধাজনক, একদম অমৃত ভারত প্রকল্পে যে রেল স্টেশনগুলো হয়েছে সেই দিক থেকে কিন্তু আমাদের হলদিবাড়ি স্টেশন কিন্তু এখন সব থেকে মানে আধুনিক বলা যায়, একদম মডিফাইড। এই যে যারা এই দেখুন সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই দূরে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আর উপরে রয়েছে ফুটব্রিজের লিফটের ব্যবস্থা রয়েছে। এই পাশে রয়েছে, ও পাশে একটা রয়েছে, দুটো লিফটের ব্যবস্থা রয়েছে। আপনাদের পুরোটাই একটু সামনে থেকে দেখাবো। তবে এই মুহূর্তে আমি যাচ্ছি হলদিবাড়ি স্টেশনে কাউন্টারের টিকিট কাটবো। তো এই হলদিবাড়ি কিন্তু স্টেশন বহু পুরনো, প্রায় 1878 সালের একটা স্টেশন। মানে একটা সময় এখান থেকে কিন্তু দার্জিলিং মেল চলতো, মানে বাংলাদেশ হয়ে, চিলাহাটি হয়ে। যাই হোক, সে ইতিহাস একটা। তো তবে এই স্টেশন কিন্তু বহু পুরনো যা ছিল, এখন মানে অমৃত ভারত প্রকল্পের স্টেশন পুরো একদম চেঞ্জ। যে 5 বছর আগে এই হলদিবাড়িতে এসছে তারা কিন্তু এখন যদি হলদিবাড়িতে আসে তারা কেউ হলদিবাড়ি স্টেশন কিন্তু একদমই চিনতে পারবে না। আপনাদের একটু সামনে থেকে দেখাই, এই দেখুন, এই হচ্ছে স্টেশনের আউটলুক বাইরেটা। আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে টোটো রয়েছে, এখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন আপনারা হলদিবাড়িতে নেমে যেখানে যেতে চান। বিভিন্ন জায়গার টোটো কিন্তু এখানে পাওয়া যাবে। আর একদম আধুনিক স্টেশন, ভাবা যায় না যে আজ থেকে 2 বছর আগেও কিন্তু আমি এখানে যাতায়াত করেছি, কিন্তু স্টেশন ছিল অন্য রকম। আমি যেহেতু নিয়মিত আসি এখানে, মামার বাড়ি আমার শ্বশুর বাড়ি, যার ফলে প্রায়ই আসতে হয় আমাকে। কিন্তু আপনাদের দেখাচ্ছি স্টেশনটা, একটুখানি এক্সপ্লোর করছি। তার কারণ এই মুহূর্তে কিন্তু হলদিবাড়ি স্টেশন বেস্ট স্টেশন নিউ জলপাইগুড়ির মধ্যে। মানে নিউ জলপাইগুড়ি টু শিলিগুড়ি, আর হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ির মতো যতগুলো স্টেশন আছে সব থেকে ভালো স্টেশন হচ্ছে এটাই। আর এই সামনে যাচ্ছি, আপনাদের দেখাই, এখানে টিকিট কাউন্টার রয়েছে, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড রয়েছে, ওয়েলকাম টু হলদিবাড়ি স্টেশন। একদম ঢুকতেই দেখুন বাঁদিকে ভাড়ার তালিকা দেওয়া রয়েছে, ইলেকট্রনিক বোর্ড রয়েছে। আর এই কাউন্টার, দুটো কাউন্টার রয়েছে। এখনও এখানে ইউপিআই কাউন্টার হয়নি। আর এই হচ্ছে এন্ট্রি। এই হচ্ছে হলদিবাড়ি ফুটব্রিজ দিয়ে এখন আমি হাঁটছি, মানে উঠছি আর কি, দেখানোর জন্য মূলত। এখানে শৌচাগার রয়েছে, প্রতিবন্ধীদের জন্য শৌচাগার, এই যে নিচে। আর এই হচ্ছে ফুটব্রিজ, আপনাদের দেখাই একটু। এই ডান দিকে রয়েছে দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে লোকালটা। আর এই দেখুন বিশাল বড় এই দেখুন ফুটব্রিজটা। আর এইখানে রয়েছে লিফট, এই হচ্ছে লিফট। এ পাশে একটা, এই প্ল্যাটফর্মে একটা, আবার ও পাশে একটা রয়েছে। আর বিশাল বড় চওড়া, বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই ফুটব্রিজের উপরটা। এইখানে রয়েছে একটা লিফটের ব্যবস্থা, যেগুলো কল্পনা করা যায় না যে একটা সময় হলদিবাড়ি। আর এই দিক থেকে নেমেই এই দেখুন ডান দিকে দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে। আর স্টেশনটা যদি আপনাদের একটু দেখাই দূর থেকে, দেখুন এই হচ্ছে, এইখান থেকে দেখাই একদম দূরে হচ্ছে সোজা চলে গেছে এই রাস্তাটা, এই লাইনটা একদম বাংলাদেশ। মানে প্রথম স্টপেজ হচ্ছে চিলাহাটি। তা আজকে আমি যেহেতু জার্নি করব একদম
হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি। তো আর ওই প্ল্যাটফর্মে নামলাম না, আর যেটা দেখানোর সেটা দেখিয়ে দিয়েছি। এই মুহূর্তে সবথেকে ভালো স্টেশন বলা যায়, মডিফাইড স্টেশন হচ্ছে হলদিবাড়ি নিউ জলপাইগুড়ির মধ্যে। আর এই ফুটব্রিজ থেকে আমি নামছি, বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার 55750 বোর্ড দেওয়া রয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:53। আর এখান থেকে ট্রেন ছাড়বে ঠিক 11:35। আর ভাড়া হচ্ছে এখান থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 20 টাকা মাত্র। আর এই হচ্ছে হলদিবাড়ি স্টেশন, দেখুন একদম আধুনিক স্টেশন। তো যাই হোক, তবে বলি আপনাদের, এই ট্রেনটা প্রতিদিন ঠিক 11:35 এখান থেকে ছাড়ে, হলদিবাড়ি থেকে ছাড়ে। আর 1:30টার সময় গিয়ে পৌঁছয় হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি স্টেশন। তার মধ্যে স্টেশনে যেগুলো হল্ট পড়বে আপনাদের বলে দিই। প্রথম হচ্ছে কাশিয়াবাড়ি, তারপরে হচ্ছে কাদোবাড়ি, মণ্ডলঘাট, না কাশিয়াবাড়ি, মণ্ডলঘাট, তারপরে কাদোবাড়ি, তারপরে জলপাইগুড়ি, তারপরে মোহিতনগর, তারপরে রানীনগর, তারপরে হচ্ছে বেলাকোপা, আমবাড়ি, ফালাকাটা, তারপরে হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। তা যাই হোক, প্রতিটা স্টেশনের কভারেজ আপনাদের আমি দেখাবো। এই ট্রেনটার বহুদিন আগে একবার ভিডিও করেছিলাম, তাই আজকে আবার যেহেতু হলদিবাড়িতে আছি, এটার একটু স্টেশনটাও আপনাদের দেখানো। এই স্টেশন কিন্তু এখন খুব মানে মডিফাইড স্টেশন, দারুণ স্টেশন, এটাই দেখানো একটা উদ্দেশ্য। তার সঙ্গে এই জার্নিটা থাকছে। আমাদের ট্রেনটা এখনও ছাড়তে দেরি আছে, ঠিক 11:35 এখান থেকে ছাড়বে, আর নিউ জলপাইগুড়ি পৌঁছবে ঠিক ওই 1:35 নাগাদ। আর এই হচ্ছে উল্টো দিকে দেখুন দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে। আজকে সন্ধ্যেবেলা এই ট্রেন ঠিক 6:15 আমাদের এই হলদিবাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন হলদিবাড়ি দার্জিলিং মেল। আর এই হলদিবাড়ি থেকেই কিন্তু দার্জিলিং মেল সবার আগে এদিক থেকেই চলতো। অনেকেই হয়তো এই খবরটা জানেন, অনেকে জানেন না যে সেই সময় বাংলাদেশ হয়ে, চিলাহাটি হয়ে এটা কিন্তু চলতো, শিলিগুড়ি যেত। আর সেই হলদিবাড়ি স্টেশনেই দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী দার্জিলিং মেল। একদম নির্ধারিত সময় 11:35 পরিবর্তে 11:36 আমাদের হলদিবাড়ি স্টেশন থেকে আজকের 55750 হলদিবাড়ি জলপাইগুড়ি, হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ছেড়ে দিল। এই দেখুন হলদিবাড়ি স্টেশন একদম সুসজ্জিত, একদম আধুনিক অমৃত ভারত প্রকল্পের যে স্টেশন, সেই স্টেশনে এই দেখুন লিফট আপনাদের একটু দেখাচ্ছি। এই দেখুন লিফটের ব্যবস্থা, এখনও যদিও লিফট চালু হয়নি, তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে লিফট। এখন আমাদের ট্রেন হলদিবাড়ি ছেড়ে বেরোচ্ছে। হ্যাঁ, আরে যাচ্ছে নাকি? একটু দাঁড়িয়ে গেল ট্রেনটা ছাড়তে ছাড়তেই, অনেক প্যাসেঞ্জার উঠে পড়েছে ট্রেনে। আপনাদের ওই পাশটা একটু দেখাই, দেখি বাবু একটুখানি বাবু একটু এদিকে আসো। এটা কভার দেখি, সবজি মার্কেট বলো। হ্যাঁ। আর এই হচ্ছে হলদিবাড়ি পাইকারি সবজি মার্কেট। দেখুন এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা সকালবেলা আসলে আপনারা দেখতে পারবেন ভিড় হয়ে থাকে। প্রচুর সবজি, বিভিন্ন ধরনের সবজি, বিশেষ করে এই মুহূর্তে যেহেতু শীতকাল, বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখান থেকে পাইকারি পাওয়া যায়। আর এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, জলপাইগুড়ি হলদিবাড়ি ট্যাক্সি স্ট্যান্ড। মানে এখান থেকে প্রাইভেট গাড়ি প্রচুর ভাড়া হয় বিভিন্ন জায়গায়। পাহাড়ে যারা যেতে চান তারা এখান থেকেও পাহাড়ের
গাড়ি পাবেন এখান থেকে। যারা ময়নাগুড়ি যাবেন, লাটাগুড়ির দিকে যাবেন, তারা এখান থেকে গাড়ি পাবেন। এটাও কিন্তু একটা রুট। আর এই হচ্ছে হলদিবাড়ি লেভেল ক্রসিং। না বন্ধ। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কাশিয়াবাড়ি। হ্যাঁ, কাশিয়াবাড়ি পরবর্তী স্টেশন হচ্ছে কাশিয়াবাড়ি। আবার কাশিয়াবাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। এই এবার আমরা ঢুকছি কাশিয়াবাড়ি হল্ট। এই হচ্ছে কাশিয়াবাড়ি হল্ট। দেখুন প্রচুর প্যাসেঞ্জার কিন্তু দাঁড়িয়ে আছে এই ট্রেনটায় উঠবে। আমাকেও হয়তো গেটটা ছাড়তে হবে। আর আপনাদের বলে দিই, এই ট্রেনটা কিন্তু প্রচুর প্যাসেঞ্জার যাতায়াত করে। নিউ জলপাইগুড়ি এই উঠছে সব। আপনাদের একটু দেখাই, আসুন। এই পাশটা তো কিছু লোক দাঁড়িয়ে আছে কাকু। হ্যাঁ দেখো বাবু একটু। ও উঠে গেছে। এই পাশ থেকেও প্রচুর মানুষ উঠছে। এই পাশে কিন্তু প্ল্যাটফর্ম নেই। আর কাশিয়াবাড়ি যেহেতু একটা হল্ট স্টেশন, বুঝতেই পারছেন, হ্যাঁ, যার ফলে এদিকেও প্ল্যাটফর্ম নেই। অবশ্য বাদিকেও ছিল না। আপনাদের তো দেখালাম কিভাবে উঠছে প্যাসেঞ্জার। আর এই দেখুন ছোট্ট স্টেশন। তবে দার্জিলিং মেলে যদি আপনারা আসেন হলদিবাড়িতে, তাহলে কিন্তু এখানে কোনো স্টপেজ পাবেন না। একদম জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি, বা রাতে যে ট্রেনটা ঢোকে আর কি, 12363 কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি এক্সপ্রেস, সেটাও কিন্তু মানে এখানে কোনো স্টপেজ নেই। এগুলো সব হল্ট স্টেশন। এরপরে কাশিয়াবাড়ির পর পড়বে হচ্ছে মণ্ডলঘাট স্টেশন। আর দেখুন আজকে মেঘলা ওয়েদার, মানে মেঘলা বলতে কি, মেঘলা বলা যাবে না, হ্যাঁ, মানে কুয়াশাচ্ছন্ন আকাশ। আর হলদিবাড়িতে টেম্পারেচার এই মুহূর্তে কিন্তু 11 ডিগ্রি। মানে আর আমি যেখানে আছি সেখানে কম করে 10 হবেই। আর এই আমরা এখন যাচ্ছি মণ্ডলঘাটের দিকে। আর ছোট ছোট লেভেল ক্রসিং রয়েছে, দেখুন রাস্তা রয়েছে। এগুলো এখান থেকে বড় গাড়ি যায় না, বাইকগুলো যায়। বেশ দারুণ, যাই বলুন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে মণ্ডলঘাট। এই হচ্ছে মণ্ডলঘাট স্টেশন। বা স্টেশনের মানে বিল্ডিং দেখেই আপনারা বুঝতে পারছেন বহু পুরনো একটি স্টেশন। মানে এটা মণ্ডলঘাট। দেখুন এই লোহা স্ট্রাকচারগুলো বহু পুরনো। এই হচ্ছে স্টেশনের অবস্থা। দেখুন একটা ঐতিহ্যবাহী স্টেশন বলা যায়। কিন্তু যখন দার্জিলিং মেল চলতো এখানে আগে, তখনকার এই স্থাপত্য কিন্তু বলা যায় মণ্ডলঘাট। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কাদোবাড়ি, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, তারপর জলপাইগুড়ির পরে মোহিতনগর, তারপরে রানীনগর, বেলাকোপা, আমবাড়ি, ফালাকাটা, নিউ জলপাইগুড়ি। আর এই হচ্ছে মণ্ডলঘাট। দেখুন এই মণ্ডলঘাট রেলগেট।
পাক্কা 21 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে জলপাইগুড়ি। আর জলপাইগুড়ি থেকে ট্রেন ছেড়েও দিল। এই দেখুন সব প্যাসেঞ্জার যাচ্ছে এখন। আমরা চলে এলাম হচ্ছে মোহিতনগর স্টেশন। আর এই দূরে যে এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু একদম চলে গেছে আসাম হাইওয়ে। আগে এই পাশে ছিল, আপনাদের একটু রাস্তাটা দেখাই। এই হচ্ছে হাইওয়ে, এটাই ছিল আগে মূল রাস্তা। হ্যাঁ, এই হচ্ছে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভারটাই চলে গেছে একদম আসাম, পাহাড়পুর মোড় হয়ে ময়নাগুড়ি হয়ে আসাম চলে গেছে এই ফ্লাইওভার। আগে ওই রাস্তা দিয়ে যেত, নিচের রাস্তাটা। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রানীনগর। আর এই দূরে আরেকটা লাইন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই লাইনটা সোজা ওই দিকে চলে গেছে হচ্ছে জলপাইগুড়ি রোড হয়ে, যেটা আমাদের হামসাফার এক্সপ্রেস যায়। এই যে লাইনটা হামসাফার এক্সপ্রেস পদাতিক, তিস্তা তোরসা, দিল্লি, ডিব্রুগড়, নিউ দিল্লি রাজধানী, তারপরে বিবেক এক্সপ্রেস, সমস্ত ট্রেন কিন্তু এই লাইনটা দিয়ে একদম জলপাইগুড়ি রোড ময়নাগুড়ি হয়ে চলে যায় আসামের দিকে, গৌহাটির দিকে। আর এই লাইন সোজা চলে গেছে হচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে। এখন আমরা ঢুকছি রানীনগর স্টেশনে। আর এই হচ্ছে রানীনগর স্টেশন। এই রানীনগর স্টেশনেই কিন্তু একটা সময় তিস্তা তোরসা এক্সপ্রেস ভাগ হয়ে যেত। একটা যেত হলদিবাড়ির দিকে, আরেকটা যেত হচ্ছে জলপাইগুড়ি নিউ আলিপুরদুয়ারের দিকে। মানে জলপাইগুড়ি রোড হয়ে ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে যেত নিউ আলিপুরদুয়ার। এখন হলদিবাড়ি ট্রেনটা আর যায় না, মানে তিস্তা তোরসা কেটে যেত। এই হচ্ছে রানীনগর স্টেশন, দেখুন ফাঁকা স্টেশন মোটামুটি। এটা কিন্তু রানীনগর জলপাইগুড়ি জংশন বলা যায়। এই এতক্ষণ প্রায় 45 মিনিট বসিয়ে রেখে এই সবে ট্রেন ছাড়লো। এই হচ্ছে কামাখ্যা ব্রহ্মপুত্র মেল, কামাখ্যা নিউ দিল্লি। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বেলাখোপা। এরপরে আমরা বেলাখোপা ঢুকবো। এই এবার আমরা বেলাখোপা ঢুকছি। এই হচ্ছে বেলাখোপা। এখন 12টা 58 বাজে, আমরা ঢুকে গেলাম হচ্ছে বেলাখোপা। আর সুশান্ত নস্কর, May I have your attention, please? Train number 55751. পাক্কা 38 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বেলাখোপা। আর এই বেলাখোপা হচ্ছে মানে বেলাখোপার চমচম কিন্তু খুব বিখ্যাত। যারা এদিকে থাকেন, বেলাখোপার এদিকে থাকেন, তারা জানেন, বা জলপাইগুড়ির লোকেরাও জানেন বেলাখোপা কিন্তু চমচম বিখ্যাত। আর এই দূরে এই একজন ইউটিউবার আসছে, ওনার বাড়িও কলকাতায়, উনি এসছে বেলাখোপা, বেলাখোপাতে শ্বশুর বাড়ি, তাই তো?
आज रद्द कर दी गई है। आपको हुई আমার असुविधा হলো के लिए ওয়ান ওয়াল ওয়ান লাইফ ইউটিউব চ্যানেল আগে চ্যানেল নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা নতুন চ্যানেল আমরা খুলেছি আর দাদা চ্যানেল হলো এক্সপ্লোরার পপ একদম দারুণ একদম দারুণ ভিডিও করে न्यू जलपाईगुड़ी हल्दीबाड़ी पैसेंजर হ্যাঁ, দেখা হবে আবার। হ্যাঁ দেখাবো যাবো তো আমি আপনার সঙ্গে এখন যে হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কোচে আসুন। আপনার হওয়া অসুবিধার জন্য তো এখন বাজে হচ্ছে প্রায় 1টা বাজতে 1 মিনিট বাকি। আমরা আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে আমবাড়ি ফালাকাটা। খুব ভালো লাগলো, আরেকজন আমাদের কলকাতার লোক পাওয়া গেল। হ্যাঁ আমাদের অনেক লেট প্রায় হাফ অ্যান আওয়ার লেট ট্রেন লেট, হ্যাঁ ট্রেনটা রানীনগরেই দাঁড় করালো। হ্যাঁ আর এই হচ্ছে এখন দেখুন ঠিক 1টা বাজে। গাড়ি সংখ্যা যাই হোক, আমাদের বেলাকোপা থেকে স্টেশন ছেড়ে দিল ট্রেন। পরবর্তী স্টেশন হচ্ছে আমবাড়ি ফালাকাটা। আর আপনারা কিন্তু কমেন্টে জানাবেন বেলাকোপার চমচম নিয়ে। খুব বিখ্যাত কিন্তু বেলাকোপার চমচম, মানে আমাদের শক্তিগড়ের ল্যাংচা যেরকম বেশ মানে প্রসিদ্ধ, ঠিক সেরকমই বেলাকোপার চমচমও কিন্তু খুব মানে প্রসিদ্ধ বলা যায়। আর খুব ভালো, বেশ বড় বড় সাইজের, বিগ সাইজের চমচম এখানে। দেখুন স্পিড দেখুন 91, 87। তবে এই ট্রেনের কিন্তু ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার প্যাসেঞ্জার ট্রেনের। তুলবে ঠান্ডা কিন্তু প্রচুর ঠান্ডা। আজকে 29শে ডিসেম্বর, বুঝতেই পারছেন টেম্পারেচার মারাত্মক টেম্পারেচার। হওয়াই যাচ্ছে না, এত কম। এখানে কম করে 10 হবেই, 10 নয় হবেই। এই চলে এলাম আমরা আমবাড়ি ফালাকাটা। অনেকেই আছেন যারা দক্ষিণবঙ্গে থাকেন, তারা হয়তো লাইনটা বুঝতে পারেন না। নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসামের দিকে যেতে, অর্থাৎ জলপাইগুড়ির দিকে যেতে যদি আমবাড়ি ফালাকাটা স্টেশন পড়ে, তাহলে ধরে নিতে হবে যে আপনি জলপাইগুড়ি হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর এনজিবির পরে আরেকটা লাইন আছে আপনারা জানেন, শিলিগুড়ি জংশন, যেটা আমাদের মানে কাঞ্চনকন্যা যায়। ওই লাইন দিয়েও কিন্তু ডুয়ার্স ঢোকা যায়। আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন জানেন সকাল 7টায় ছাড়ে, ওটা কিন্তু এনজিপি থেকেই ছাড়ে। ওটা কিন্তু একদম ডুয়ার্স হয়ে একদম নিউ আলিপুরদুয়ার জংশন, মানে আলিপুরদুয়ার জংশন। তো যাই হোক, আমরা চলে এলাম হচ্ছে আমবাড়ি ফালাকাটা। আর এদিকে স্টেশনগুলো মোটামুটি ফাঁকা, ট্রেন তো কম, ফ্রিকোয়েন্সি খুব কম, বুঝতেই পারছেন। এই ট্রেনটা এলো, এরপরে আবার এনজিপি থেকে একটা ট্রেন আছে জলপাইগুড়ি হলদিবাড়ি যাওয়ার, সেটা হচ্ছে ঠিক 2:30 নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে। আর এই ট্রেনটা চলে যায় একদম হলদিবাড়ি, মানে এনজিপি থেকে ছাড়ে। আর আজকে কিন্তু আমি এই ট্রেনটা করেই আবার ফিরবো। এই হচ্ছে আমবাড়ি ফালাকাটা যেদিকে প্ল্যাটফর্ম পড়েছে। 1:13 এখন। 5751 from New Jalpaiguri to Haldibadi has been cancelled today. Inconvenience caused is deeply regretted. কি ক্যান্সেল? यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या। তো ফাইনালি চলে এসেছি প্রায় নিউ জলপাইগুড়ির কাছাকাছি, মানে নিউ জলপাইগুড়ি ঢুকছে আমাদের ট্রেন। তবে আমার প্ল্যান ছিল আজকে এই ট্রেনটাতে ফিরবো জলপাইগুড়ি হলদিবাড়ি, কিন্তু এই ট্রেনটা আজকে ক্যান্সেল হয়ে গেছে। 2:30 যে নিউ জলপাইগুড়ি টু হলদিবাড়ি যে ট্রেনটা রয়েছে প্যাসেঞ্জার ট্রেনটা 55751, সেটা আজকে ক্যান্সেল আছে। আর এই হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি ঢুকছে।
এই হচ্ছে নিউ জলপাইগুড়ি। এই হচ্ছে ক্যাপিটাল এক্সপ্রেস ওয়াপ 7 নিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, ফাইনালি চলে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। ট্রেন মোটামুটি নির্দিষ্ট টাইমের থেকে একটু লেট করেছে। 1:30টায় ঢোকার কথা ছিল, না একদম রাইট টাইমে ঢুকেছে। 1:30 এই ট্রেনটায় আমি ভেবেছিলাম ফিরবো, কিন্তু এটা তো আর হবে না। এখন কিছু করার নেই, এখন এই ফুটব্রিজ ধরে বাইরে যাব। বাইরেটা একটু আপনাদের দেখিয়ে দিই। আর আমরা হচ্ছে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে এখন এই ফুটব্রিজ ধরে সোজা বাইরে চলে যাব। বাইরে গিয়ে গাড়ি করে চলে যাব জংশন। আর আমরা এই ফুটব্রিজ দিয়ে যাচ্ছি। আর ওখানে দেখুন বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই দেখুন বন্দে ভারত। আর এই বন্দে ভারত ছাড়বে ঠিক 3টের সময় 3:05 কি 3টে এরকমই। আর এখান থেকে একটু দেখিয়ে দিই আপনাদের বন্দে ভারত। এই যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এই আপনাদের একটু দেখাই, এই হচ্ছে এনজিবি স্টেশনে যে কাজ হচ্ছে, মানে একদম পুরো পরিবর্তন হয়ে যাবে এবার এনজিবি স্টেশন। তা যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, এবারে চলে যাব জংশন। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।